মানিয়ে নিতে পারলে ভালো, না হলেই সমস্যা। কথা তো তুই ঢুকেছিস কেন ওখানে? বেরোবো, ঠিক আছে, বেলা 10টায় উঠি না, সকাল থেকে উঠে আমি কাজকর্ম করছি। সবসময় আমাদের সাথে বেরোনোও পছন্দ করে না। যে পরিমাণে দক্ষিণের হাওয়া বইছে আর ঝলমল করে রোদ্দুর উঠেছে, যখন গরম পড়বে না তখন বোঝা যাবে গরম কাকে বলে। এখন দেবো অরিওর খাবার। সারা শীত কোথাও যাব করে করে নিজে ভুগলাম। তারপর ছেলেদের এক্সাম শুরু হলো, এদিকে এনে ছেলেদের এক্সাম শুরু হলো। তারপর ভাবলাম এক্সাম শেষ হয়ে গেছে, কোথাও যাব, তখন বিছনা ধরে বসে রইলাম। এখন যখন মনে হচ্ছে না একটু কোথাও যাই, তখন এবার গরম চোখ রাঙাচ্ছে। সূর্যদেব দেবতা মাথার ওপর উঠে বলছে বেরোবি তো জ্বালিয়ে পুড়িয়ে ফসকা ফেলে দেবো। দুদিন ধরে যে পরিমাণে দক্ষিণের হাওয়া বইছে না, দক্ষিণের হাওয়া দেখেই ভয় লাগছে যে না এই গরম পড়লো। শীত সহ্য করে নেওয়া যায়, বর্ষাতে তবুও ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতর কী আর করব, কিন্তু এই গরম। কিন্তু আর যাই হোক, গরমে একটা সুবিধা কী বলো তো, ঘরে জামা কাপড় কম দেখা যায়, নাহলে শীতে না ঘরে চলাফেরা যায় না, এত জামা কাপড়ের ঢিবি হয়, চলাফেরা যায় না। আসলে দেখতে গেলে কী বলো তো, সব কটার সময়ই সমস্যা, সব কটার সময়ই ভালো। মানিয়ে নিতে পারলে ভালো, না হলেই সমস্যা। চলো সকাল সকাল আমার অরিওর খাওয়া দাওয়া মোটামুটি টিফিনের মতন হয়ে গেলো। আর একবার ওকে খেতে দিতে হবে, ওর আজকাল ওষুধ চলছে, ওষুধের আধ ঘন্টা পরেই কিছু না কিছু দিতে হচ্ছে। আর আমরা করতে যাচ্ছি হচ্ছে টিফিন। আজকে রবিবার মানে স্পেশাল একটু কিছু চিন্তা ভাবনা করেছি, কিন্তু কি স্পেশাল করেছি সেটা এখনো অবধি জোগাড় করে উঠিনি। এই দেখো, সকাল রাত্রিবেলা যতই গুছিয়ে গাছিয়ে দিন শুরু করি না কেন, যে সকালে উঠে পরিষ্কার ফ্রেশ কিছু পাবো, কিন্তু কিছু না কিছু একটা অগোছালো থাকবে। আমার বর রাত্রিবেলা মানে ওই খেয়ে দেওয়া ওঠার পর এখানে বসে বসে একটু কাজ সেরেছে, সেই ডায়েরি এখানে। সকালবেলা ওষুধ খেয়েছে, সেইটা এখানে। চলো, এখানে সবজি কেটে দিয়েছে। একটা বিট ছিল, বিট গাজর ক্যাপসিকাম করে সব দিয়ে কেটে দিয়েছে। সব যা সবজি, অল্প সবজি ছিল, সবজির গতিটা দিয়ে মিটিয়ে দিলাম, নাহলে এই গাজরটা অনেক দিন ধরে পড়েছিল। যা কেটে দিয়েছে, মিটে যাবে। এখানে দুটো আন্ডা আছে, আর এখানে একটু আদা শুকনো আছে, একটুখানি দেবো চাউতে। মা আজ টিফিনে কি দিচ্ছ গো? আরে টিফিনে এই যে চাউ হচ্ছে, এগ চাউ সবজি দিয়ে। না এই বাবা জোর করে আবার উঠে চা পাতাটা আনালো। হ্যাঁ, তোর বাবাকে আমি দুদিন ধরে চা পাতা আনার জন্য সদাই লিস্ট পকেটে দিয়ে দিয়েছিলাম, পকেটে করে নিয়ে ঘুরছে, তার নাকি মনে নেই। দুদিন ধরে আমি চা খাই না, এমনিতেই আমার চায়ের নেশায় নেই, খেলে একটু লিকার চাটাই খাই, কিন্তু সেটাও দুদিন ধরে কপালে জুটছে না। ভাইকে বল উঠে ব্রাশ ট্রাশ করে রেডি হো, আমি টিফিন নিয়ে একদম ওপরে যাচ্ছি। দেখেছিস আজকে টিফিনটা পুরো লাল হবে, কেন বলতো? বিটরুট। এই লোকটা না কোনোদিন কোনো কিছুতে কষ্ট হয় না। চাটা এনেছি, দাঁড়াও অপেক্ষা করো, চা দিয়ে বিস্কুট দিয়ে খেলে নেবো। তোমার মতো সে ভোরবেলা উঠি আমি, ঠিক আছে? তোমাদের মতো বেলা 10টায় উঠি না, সকাল থেকে উঠে আমি কাজকর্ম করছি, আমার খিদে পেয়েছে, তাই জন্য খেয়ে নিলাম। চা খাচ্ছি। সকাল থেকে উঠেও কাজকর্ম করতে, আর আমরা ভোরবেলা উঠি না, আমরা বেলায় উঠি, ঘুমিয়ে পড়ে রয়েছি, সেই জন্য আমরা এইসব করে নিলাম। তা যাই হোক, তোমার সাথে তর্ক করে উঠতে পারছি না। তুমি কোনোদিনই আমার কাজ আজ অব্দি দেখতে পাওনি, আজও দেখতে পাবে না, তোমাকে আশাই করি না, বাদ দাও। এখন হচ্ছে জম্পেস টিফিন করা হবে, ঠিক আছে? টিফিনে তো দেখালামই যে চাউ হচ্ছে, দুটো বিস্কিট নিয়ে নিচ্ছি। আমি চায়ের সাথে না 1 পিস বিস্কিট হলেও খেতে হবে, আর তার মধ্যে আমার অরিওকেও বসিয়ে রাখতে হবে। কে কে লঙ্কা খাবি, কে কে সস খাবি? আমি পেঁয়াজ খাবো আর সস। পেঁয়াজ আর সস হাত দিয়ে তুলে দিয়ে দিচ্ছি, হাত আনতে ভুলে গেছি। এই ক্ল্যাচার নাম দিলেও হতো। একদম গরম নামিয়েছি না, লাগছে ঝাঁকা। ও বাবা, কি নুন টমেটো তোমার মুখে নুন কম লাগবে, আমার ছেলের অত নুন খায় না। সস দেবো হালকা সামথিং, বাস আমার। এই তোদেরকে সস দেবো, এই একদমই। চলো টিফিনটা করে নিই, তারপর হচ্ছে রান্নার জোগাড় করবো। আর রান্না কিন্তু আহামরি করবো না, হালকা ফুলকাই করবো। কারণ হচ্ছে কালকে যেহেতু দোল, সেটা আজকে যদি এক গাদা কিছু রান্না করে ফেলি না, থেকে গেলে কালকে খাওয়া যাবে না, কারণ দোলেতে আমরা আবার নিরামিষ খাই।
বুঝেছো? সেই শাশুড়ির আমল থেকে হয়ে আসছে কিছু কিছু বিষয় না, ছাড়তে পারছি না, ত্যাগ করতে পারছি না। কি করব? সেই মানুষটা চলে গেছে, তার নিয়মটা বয়ে চলছি। চলো চলো চলে বাবা, ভালো হয়েছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ। রান্নার ফাঁকে এসে এসে দাঁড়াও দেখাচ্ছি, এই এতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে, কিন্তু আগে রান্না বসাতে যেতে হবে। ভাবলাম খেয়ে দিয়ে নিয়ে জামা কাপড় কটা মেলবো, কেউ বলবে এটা সকাল 10:30টার রোদ্দুর, মনে হচ্ছে যেন বেলা 12টা 12:30টার রোদ্দুর। এখনই যেইভাবে সূর্যি মামা ধমকাচ্ছে, পুরো গরম পড়লে কি হবে কে জানে। এই চলে যা, ওই দেখ হাড্ডি পেয়েছে রে, কালকে কাটছিল এই হাড্ডিটার জন্য। যা রোদ্দুর দিয়েছে 1/2 ঘন্টায় শুকিয়ে যাবে, 1/2 ঘন্টাও লাগবে না। আমি রান্না করতে করতে এসে দেখবো শুকিয়ে গেছে। চলো, এক হাতে ফোন এক হাতে জামা কাপড়, ট্যালেন্ট দেখো না। ওহ, ট্যালেন্ট কোথায় রাখবো? আজকে এই বাড়িটায় গৃহপ্রবেশের পুজো হচ্ছে এটাতে। আরে দেখো, এটা হচ্ছে আমার ছোট ছেলের কাজ। ঘরে যত যন্ত্রপাতি জিনিসপত্র যা ভাঙার আছে ভেঙে ভুঙে নষ্ট করা শুধু আমার ছোট ছেলের কাজ। এটাকেও ভেঙে ফেলেছে, কি আর বলবো, এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। কি যা নষ্ট হয়ে যাওয়া ভাঙা ভুঙা সব আমার ছোট ছেলের কাজ। এই যে এটাকে কে ভেঙেছে? এটাকে এটা আমার নিকাল বাবার হাতে ভেঙে গেছে। হ্যাঁ, ঘরে যত যন্ত্রপাতি সব তুই ভাঙিস, সব ঝগড়া করতে এসছে। আমার আগের এক ভিডিওতে এক বন্ধু কমেন্টস করেছিল মাছের ডিমের বড়াটা কি করে করো। এর মধ্যে না রসুন কুচি, একটু হলুদ, বেসন, নুন দিয়ে মাখিয়ে রাখবে যদি তোমরা এটাকে ঝোল করো, আর যদি শুধু খাও একটু কালো জিরে দিয়ে দেবে, খেতে খুব ভালো লাগে। এমনিও খাওয়া যায় ডাল দিয়ে, আবার কষিও। কি আজকে কিন্তু কষাবো। এটা হয়ে গেছে মাখা, এবার শুধু এইভাবে নেব আর বড়ায় দেব। মশলার মধ্যে এখানে আছে টমেটো, লঙ্কা, রসুন আর একটু গরম মশলা, এটাকেই পেস্ট করে নেব। আমার বড় ছেলেটা কেমন বদমাইশ দেখো, ছোটটা জানলার ভেতর ঢুকে বসেছিল অরির মতন, ছোটটাকে আটকে দিয়েছে। অরি, তোর জায়গায় কে ঢুকে রয়েছে? হ্যাঁ, কে কে ওটা? ছোটা, দাঁড়া খুলি। তুই ঢুকেছিস কেন ওখানে? দুটো তো মিলে ওখানে তুই ঢুকেছিস কেন? ও নিচে চলে গেছে, নেমে আয়। রেডি আমার মাংসের ডিমেরও বলছি, রবিবার না মাংস বেরোচ্ছে, মাছের ডিমের একটু হালকা গামাখা মাখাকা কষা ঝোল, যেটা যাই বলবে। পাশের বাড়িতে গৃহপ্রবেশের পুজো হচ্ছে, তারই মন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে। আর লোটে মাছটা আগের একটু ছিল, সেটা দিয়ে আজকে মিটে যাবে। অরিওর মাংস এখানে সেদ্ধ হয়ে গেছে, সময় মতন খেতে দিতে হবে। একদম রান্নাঘর পরিষ্কার করে নেবো, কারণ আজকে বড় আমাকে বলেছে একটু নিয়ে বেরোবে, গরম ওভেনটা। কোথায় বেরোবে এখনো অব্দি ডিসাইড করে ওঠেনি, কিন্তু বেরোবে, ঠিক আছে। আগের দিনকেও বলেছিল নিয়ে বেরোবে, বলে আর বেরোয়নি, ঘুমিয়ে পড়েছিল। আজকেও আপাতত এখন ঘুমাচ্ছে টিফিন খেয়ে, উঠে ভাত খাবে, খেয়ে মনে ভাত ঘুম দেবে, কে জানে কি করবে। তুমি সানডেতে মাছের ডিম করলে? কি চিকেন করার কথা তো। চিকেন আনা হয়নি তো, বাবা আনলো যে। ও তো অরির জন্য রে। অরি? হ্যাঁ, এটা আজ সানডে, আজ চিকেন খাবো, ওখান থেকে করা, আমি মাছের ডিম খাবো না। অরির ওখান থেকে চিকেন করবো, সেদ্ধ চিকেন দিয়েছি অরিকে, দেবো তোকে? ওটাই কষিয়ে দেওয়া যায় না। দেখো কি অবস্থা, এক সপ্তাহ চিকেন খাই না। কি অবস্থা, বৃহস্পতিবারই চিকেন হয়ে চাই দিচ্ছি তোমায়। যা এক্ষুনি দিয়ে দেবে দাও। আমি বসে পড়বো তো।
মানে 3 দিন চিকেন খাই না, তবে খেতে হবে না, চিকেন না খেলে কিচ্ছু হবে না। অনেক কিছু হয়ে যাবে। আর সানডে একটু ভালোভাবে কাটাবো। আরে তুই কোনো দিনই ভালোভাবে কাটাচ্ছিস না। আমি ভাবছি স্কুলটা কবে শুরু হবে, শুরু হলে আমি ভালোভাবে কাটাই একটু। এই নে দেবো তোকে। খাওয়া দাওয়ার আগে তোমাদেরকে বলেছিলাম বর আজকে কোথাও নিয়ে যাবে বলেছে, তা আমি একদম রেডি হচ্ছিলাম, কিন্তু রেডি হয়ে বেরোতে যাব তার আগেই চলে এলো অরিওর ডাক্তার। আজকে ওর ভ্যাকসিন ছিল। আর কি বলো তো, ওকে আমি যদি না ধরি না, তবে ওকে কেউই ধরতে পারবে না, প্লাস হচ্ছে ইঞ্জেকশানও দিতে পারবে না ডাক্তার। সে কারণ হচ্ছে আমার বাড়ির মধ্যে ও আমাকে ছাড়া আর কাউকে মানে না। সেই জন্য ওকে আগে ধরে নিলাম, ধরে নিয়ে ইঞ্জেকশানটা দিয়ে নিলাম। আর ওই যে মুখে যে ক্যাপ পরিয়ে ইঞ্জেকশান দেওয়াবো না, সেটাও সম্ভব না। মুখে ক্যাপ পরানোর সঙ্গে সঙ্গে ও এত লাফালাফি শুরু করে দেবে যে ইঞ্জেকশান দেওয়াই খুব টাফ হয়ে যাবে। সেই জন্য আমি না ধরলে কেউ ওকে ইঞ্জেকশান দিতে পারবে না, তাই ওকে ধরে নিলাম। ইঞ্জেকশানটা ওর ভ্যাকসিনটা হয়ে গেল। এবার চলো যাই, বেরোই। চলো একটু বেরোবো বলেছিলাম, বেরোবো বলে একদম ডিসাইড হয়ে গেছি, মানে পুরো রেডি হতে শুরু করেছি, তখনই এলো অরিওকে ভ্যাকসিন দিতে। আর ওর ভ্যাকসিনের ডেট আজকে 15 দিন, বাবা আমার বরটা চিল্লাচ্ছি, 15 দিন আগে হয়ে গেছে। ওর ভ্যাকসিনটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম যে কবে হবে। তা আজকে যেহেতু ভ্যাকসিন দিতে এলো, আমি ঠিক আছে আমি একটু লেট করে বেরোবো, ওর ভ্যাকসিনটা আগে হয়ে যাক। ভ্যাকসিনটা হলো তারপর আমরা এখন একটু বেরোচ্ছি, ঘুরু করছি। আচ্ছা কোথায় যাচ্ছি কি যাচ্ছি অবশ্যই সেটা অন্য একটা ব্লগে দেবো, এই ব্লগে দেবো না, অনেকটা বড় হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তোমাদের কোশ্চেনের একটা উত্তর দিয়ে দিই যে আমরা দুজনে যখন বেরোই আমাদের ছেলেকে কেন নিয়ে যাই না। বাবা আয়, তোরা যাবি, তোদেরকে বলেছিলাম যাবি কি যাবি না? যাবি না, কেন যাবি না? ও ভালো লাগে না, এই রোদ্দুরের মধ্যে বেরোবো। ঠিক আছে, আমার ছেলে দুটো হচ্ছে প্রচণ্ড পরিমাণে কি বলতো, সে কুড়ে টাইপের মানে কি, এই রোদ যে ওরা ওইভাবে খাটাখাটনি করে বেরোবে না। কিরকম বেরোবে? হ্যাঁ, এসি গাড়িতে নিয়ে যাও, ট্রেনে নিয়ে যাবে তো এসি সিট বুক করো, আরাম করে যাবে, আরাম করে ঘুরবে, আরাম করে ফিরবে। আর আমরা কি 2-1 ঘন্টার জন্য যাই, ঘুরি ফিরি চলে আসি। ওই আমি গাড়ি পছন্দ করি ট্রেনের থেকে গাড়ি পছন্দ, ঠিক আছে। সেই জন্য ওরা এইভাবে যাওয়াটাও পছন্দ করে না, আর একদম সবসময় আমাদের সাথে বেরোনোও পছন্দ করে না। বেরোনো পছন্দ করি, কিন্তু এইভাবে গরমে যাওয়া না। হ্যাঁ, গরমে এইভাবে যাওয়া কষ্ট করে, ওরা কোনো কোথাও যাওয়া পছন্দ করে না, ভীষণ রিল্যাক্সে থাকতে পছন্দ করে। তা যাই হোক, বেশি আর কথা বলবো না, চলো এবার আমরা বেরোই। তারপর তোমাদেরকে বেরিয়ে কোথায় কী করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেটা কিন্তু নেক্সট ব্লগে দেবো, এই ব্লগে না, ঠিক আছে। তো ততক্ষণের জন্য বাই।